নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি করা ভুয়া মুক্তিযোদ্ধা আবুল হোসেন ভালোই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ঘোমটার নিচে খেমটা নাচ এই বিএনপির নেতাগণ বেশ ভালোই পারেন। আসলে রাজনীতি দাবা খেলার মতো নয়, পুরোটাই দাবা খেলা। সেই দাবা খেলায় প্রতিটি চাল যে বুঝে শুনে দিতে পারেন সেই টিকে থাকতে পারেন। আবুল হোসেনকে ভালো দাবারু বলতেই হবে। বরিশাল ৬ বাকেরগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন খান নিজেকে রাজপথের লড়াকু সৈনিক আর বীর মুক্তিযোদ্ধা হিসেবে জনগণের সামনে উপস্থাপন করলেও তার এই উজ্জ্বল ভাবমূর্তির আড়ালে লুকিয়ে আছে অসংখ্য অমীমাংসিত প্রশ্ন আর নৈতিকতার অভাব। পাশাপাশি রয়েছে উন্নয়নের চরম ব্যর্থতা। প্রতিটি জনসভায় তিনি বেশ জোর গলায় দাবি করেন যে ধানের শীষের জয় মানেই সাম্প্রদায়িক সম্প্রীতি আর সাধারণ মানুষের নিরাপত্তা। কিন্তু ইতিহাসের পাতায় যখন তার বীরত্বের প্রমাণ খোঁজা হয় তখন সেখানে এক বিশাল শূন্যতা ছাড়া আর কিছুই মেলে না। তার টিম কমান্ডার বা সাব সেক্টর কমান্ডার কে ছিলেন? তিনি কি কোনো সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছিলেন? কিংবা তিনি কত নম্বর সেক্টর থেকে যুদ্ধ করেছেন? কোনো প্রশ্নেরই সঠিক উত্তর নেই কোনো অথেন্টিক তথ্য। কিন্তু মুক্তিযোদ্ধার ট্যাগ লাগিয়ে আবুল হোসেন খান বছরের পর বছর রাজনৈতিক ফায়দা হাসিল করে যাচ্ছেন। নিজের সহযোদ্ধাদের নাম প্রকাশ করতে না পারা বা সুনির্দিষ্ট সাব সেক্টরের তথ্য দিতে অপারগতা প্রকাশ করা এটাই ইঙ্গিত দেয় যে তার এই দেশপ্রেমের আড়ালে রয়েছে কেবলই রাজনৈতিক সুবিধা নেওয়ার হীন মানসিকতা। এছাড়াও একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি ও সম্পদ হল তার নৈতিক চরিত্র। কিন্তু আবুল হোসেন খানের বিগত রেকর্ড সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরে। বাকেরগঞ্জের স্থানীয় ভোটাররা তার অতীত কর্মকাণ্ডের কালো অধ্যায়গুলো ভুলে যাননি। তার বিরুদ্ধে রয়েছে একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগ। যে নেতা নিজের ব্যক্তিগত জীবনে ন্যূনতম নৈতিকতার প্রমাণ দিতে ব্যর্থ হন, তিনি কিভাবে একটি বিশাল জনগোষ্ঠীর নিরাপত্তা আর সম্মানের জিম্মাদার হতে পারেন সেটা আসলেই ভাবার বিষয়। এমন একজন ব্যক্তির মুখ থেকে যখন সাম্প্রদায়িক সম্প্রীতির বুলি বের হয়, নারীদের নিরাপত্তা দেওয়ার প্রত্যাশা দেওয়া হয়, তখন তা সাধারণ মানুষের কাছে উপহাস ছাড়া আর কিছুই মনে হয় না। পূর্ববর্তী সময়ে বিএনপি শাসনামলে যখন তিনি নির্বাচিত হয়েছিলেন সে সময়েও তার ছিল দায়িত্ব পালনে গাফিলতি। সেই শাসনামলে বাকেরগঞ্জে বিশেষ করে তার নিজ এলাকার কতটুকু উন্নয়ন হয়েছে তা নিয়ে বিতর্কের কোনো শেষ নেই। তার ব্যক্তিগত সম্পদের পাহাড় হয়তো এই সময়ে বহুগুণ বেড়েছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি। যারা একসময় তার উপর অন্ধ বিশ্বাস রেখেছিল আজ তারা তার উন্নয়নের প্রতিশ্রুতিকে কেবলই প্রতারণা হিসেবেই দেখছেন। বর্তমানে ক্ষমতার স্বাদ পূর্ণাঙ্গভাবে পাওয়ার আগেই আবুল হোসেনের অনুসারীদের কর্মকাণ্ড বাকেরগঞ্জবাসীকে রীতিমতো আতঙ্কিত করে তুলেছে। বিভিন্ন মাধ্যম থেকে অভিযোগ উঠছে যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তার দলের কর্মীরা এলাকায় বেপরোয়া চাঁদাবাজি ও টেন্ডারবাজির উৎসবে মেতে উঠেছে। নির্বাচনের আগেই যদি অনুসারীদের এই অরাজকতা ও দৌরাত্ম্য চলতে থাকে তবে ক্ষমতার পূর্ণ নিয়ন্ত্রণ এই গোষ্ঠীর হাতে গেলে পরিস্থিতির ভয়াবহতা কোন পর্যায়ে পৌঁছাবে তা ভেবে সাধারণ মানুষ ভীত। আবুল হোসেনের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীদের তালিকায় এমন সব ব্যক্তিদের দেখা যায় যারা দীর্ঘদিন ধরে বাকেরগঞ্জের উন্নয়নের পথে প্রধান বাধা হিসেবে পরিচিত এবং নানা অপকর্মের হোতা হিসেবে চিহ্নিত। এই বিতর্কিত চরিত্রদের সঙ্গে নিয়ে তিনি ঠিক কি ধরনের পরিবর্তন আনতে চান তা জনগণের কাছে এখন এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন।